হাজার হাজার মানুষ এই কেন্দ্রীয় শহীদ মিনারে জনস্রোতে পরিণত হয়েছে এবং সকাল থেকেই মনোভূত ভোর বা থেকেই বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে কিন্তু এসেছে। বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন ছোট ছোট সংগঠন যারা রয়েছে তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 12:01 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারা প্রথমেই এই প্রভাত ফেরিতে শ্রদ্ধা নিবেদন জানান। এরপরে মূলত রাজনৈতিক যারা বিভিন্ন দল রয়েছে, বিএনপি, জামাত এবং বিএনপি সহ অন্যান্য যারা রয়েছেন তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। ভোর রাত থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বস্তরের সাংগঠনিক স্তরগুলোর নেতাকর্মীরা মূলত এখানে আসা শুরু করেছেন। এরপরেই সকাল হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এখানে জড়ো হন, অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু তারা এই অংশটিতে তারা মূলত এখনো রয়েছেন। আমরা দেখেছি যে সর্বস্তরের মানুষ এখনো এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অবস্থান করছেন। 1952 সালের যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের ইতিহাস থেকে 1971 সালের মুক্তিযুদ্ধ, বৈষম্য নিরোধে আবারও সেই মুক্তিযুদ্ধের আদলেই 2024 পরবর্তীতে 2024 পরবর্তী এই আজকের প্রথম এই উৎসব, প্রথম আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনারের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এই বৈষম্যহীন বাংলাদেশের সর্বস্তরের মানুষ। এই যে আমরা যখন সরাসরি সম্প্রচার করছিলাম সেই সময় অনেকে দেখছেন যে আসলে শ্রদ্ধা নিবেদন করছেন ফুল দিয়ে। আমরা খুব কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি। তার মোবাইল ফোন হারিয়ে গেছে 21 আশেপাশে। চারদিকে পুলিশ নিরাপত্তা বেষ্টনী দিয়ে তারা ঘিরে রেখেছেন বিষয়টিকে। একেবারে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই কারণে মূলত এই এখানে পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে রেখেছেন এবং এখনো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। তারা নিজেরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, আমরা সেটি দেখছি। ছোট ছোট যারা শিশু রয়েছেন তারা তাদের বাবা মার সঙ্গে এসেছেন, স্কুলের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সঙ্গে এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা খণ্ড খণ্ড ভাগ হয়ে তারা মূলত এই কেন্দ্রীয় শহীদ মিনারে ভিতরে প্রবেশ করেন। এখনো বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলো তারা ভিতরে একে একে আসতে শুরু করেছেন। তারা ধারাবাহিকভাবে তারা এই তাদের যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রেখেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। জানেন যে 1952 সালের সেই ঐতিহাসিক ভাষা আন্দোলনের পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটিকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই অনুষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু পালিত হয়। পার্শ্ববর্তী দেশ ভারত সহ উপমহাদেশের সবকটি দেশেই বিভিন্নভাবে কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালিত হয়। আজকে এই শহীদ দিবসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা এসেছেন এবং সেখানে তারা এসেছেন সেই এখনো শ্রদ্ধা নিবেদন করছেন। বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা কিন্তু এই শ্রদ্ধা নিবেদন করছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ তারা এখন শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে এদেশের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর সদস্যবৃন্দ। আমরা তাদের ধন্যবাদ জানাই তাদের অবদানের জন্য, তাদের কর্মকাণ্ডের জন্য। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছেন।
শ্রদ্ধা নিবেদন করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল সদস্য, সম্মানিত সদস্যবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, সবাইকে আমরা অকুণ্ঠ সমর্থন জানাই এবং ধন্যবাদ জানাই। ওই নাগরিকরাও কিন্তু মায়ের ভাষায় বলতে চায়। তো আমরা আমাদের মায়ের ভাষায় লড়াই করছি, ওরাও ওদের মায়ের ভাষার অধিকার চায়। তো শহীদ মিনারটা আসলে তাদেরও হওয়া উচিত। এখানে যদি একটা সেশন হতো যে আমি তোমাকে ভালোবাসি, এটা বাংলা ভাষায় বললে কেমন, এটা সাঁওতাল ভাষায় বললে কেমন, চাকমা বললে কেমন, মারমা, ত্রিপুরা, খুব কিন্তু ভালো লাগতো এই ধরনের একটা প্রোগ্রাম হইলে। আসলে মানে আন্তর্জাতিক মাতৃভাষাকে সত্যিকার অর্থে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হলে সকল ভাষার প্রতিনিধিত্ব করতে হবে। এবং আমরা কিন্তু এখন অভিভাবক, ভাষার অভিভাবক আমরা, আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। একটু মানুষ কম এখানে গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ পরাজিত হওয়াতে, তারা ব্যাপকভাবে গণ অভ্যুত্থানে হওয়াতে তাদের অনেক লোক এখানে আসতে ভয় পাচ্ছে। শুধু তাই না, তাদের যারা সমর্থকরা নাগরিকরা ছিল তারাও কোনো একটা মনোক্ষুণ্ণ হয়ে এখানে আসছে না। ওটাই বলছিলাম যে নাগরিক পর্যায়ে যারা আওয়ামী লীগ করেনি, সরাসরি দলীয় পদ পদবিতে ছিল না, এমনি সমর্থক ছিল, তাদেরকে এটা মেনে নিতে হবে যে আওয়ামী লীগ একটা গণহত্যার মাধ্যমে পরাজিত হয়েছে। সেই পরাজিত হওয়ার পরে তাদেরকে আবার এখানে আশা করা ওইভাবে ঠিক না। তাদেরকেও ভিন্ন একটা মত নিয়ে রাজনৈতিক চর্চা, রাজনৈতিক সমর্থন করে এখানে বাংলাদেশে যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে বিভিন্ন মানে আচরণ, আমরা যে বিভিন্ন আচার অনুষ্ঠান করি, সেগুলোতে তাদেরকে সম্পৃক্ত হওয়া জরুরি। আজকে আমারও খুব খারাপ লাগছে, আমাদের ফুল দিতে সাধারণত 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগতো, আজকে আমরা আধা ঘন্টায় ফুল দিয়ে ফেলেছি। এটা আসলে ভিড় হলেই ভালো লাগে, সবাই মিলে থাকলেই ভালো লাগে। 71, 52, 47 এই সবগুলোই আমাদের জন্মের সাথে সম্পৃক্ত। আমাদের প্রত্যেকটা পরিচয় আমাদের এখনো বহন, 47-এর পরিচয় আমরা এখনো বহন করছি, এখনো সেই মানচিত্র নিয়ে আছি। 52-র পরিচয় আমরা এখনো, এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের আছে, সব কিছুই আছে, কোনোটা অস্বীকার করা যাবে না। অনেক পুরনো হয়ে গেছে, তো ধীরে ধীরে কালচার থেকে আস্তে আস্তে মানুষ দূরে সরে যাচ্ছে। আর এখানে আরো অনেক বিষয় রয়েছে, যেমন 52-র ভাষা আন্দোলন, ভাষা, ঠিক আছে, এই যে বাংলা, এই বাংলাটা আসলে শুধু বাংলাদেশ না, আরো অনেক জায়গায় প্র্যাকটিস হয়েছে। সুতরাং বাংলায় মৌলিক অনুষ্ঠান, মানে বাংলায় মূল অনুষ্ঠান, এইটা থেকে সরে আসছে। কারণ এই বাংলাটা বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলা ব্যবহৃত হয়। সুতরাং বাংলা শুধু আমার না, বাংলা আসলে অন্যান্য দেশেরও। কিন্তু এখানে আরো অন্যান্য পরিচয় স্পষ্ট হয়ে উঠছে ধীরে ধীরে, মুসলিম পরিচয় দৃঢ় হয়ে উঠছে। মানুষ আগে ব্লাউজ পরতো না, কিন্তু মানুষ ধীরে ধীরে জামা পরছে, ব্লাউজ পরছে। আগে হাত কাটা ব্লাউজ পরতো, এখন ফুল হাতা পরছে। সেখান থেকে ধীরে ধীরে মানুষ বোরকা পরছে। আমাদের এখানে একটা কালচারাল মানে পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনগুলোকে অস্বীকার করতে পারবে না কেউ, আটকায়ও রাখতে পারবে না। 21 ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সত্যি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পালন হয়েছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এই ভাষা আন্দোলনে আমাদের মা বোন রফিক, জব্বার, বরকত অনেকেই জীবন দিয়ে আমাদের মাতৃভাষাকে অর্জন করেছে। তাই আমরা বাঙালি হিসাবে এই মাতৃভাষাকে আমরা শ্রদ্ধার ভরে স্মরণ করব সেই শহীদদের প্রতি।